তো দর্শক, আবার আমরা চলে আসব। তো আপনারা জানেন সবসময় আমরা বিভিন্ন জায়গায় যেয়ে থাকি, যারা গরিব দরিদ্র যারা অসহায় তাদেরকে নিয়ে আমরা ভিডিও করি। তো আজকে স্ক্রিনের উপরে যাকে দেখতে পাচ্ছেন তিনি আমাদের স্ক্রিনে আমার ভিডিওটা সবসময় দেখে তাদের ফলো করে তাকে দেখে নাম্বার দেখে আসছে। আপু, আমাদের স্টুডিওতে কেমনে আসলেন, কিভাবে আসলেন? যে আপনাদের এই স্টুডিওতে আসছি। আমি আমার ফোনে আপনাদের ভিডিও দেখছি। তো দেখলাম আপনাদের স্ক্রিনে মানে অনেক ছেলে মেয়েরা আপনাদের চ্যানেল থেকে বিয়ে হচ্ছে, তারা ভালোভাবে সংসার করতেছে। মানে আবার ওরা ভিডিও আপলোড, ভালো ভালো ভিডিও ছাড়তেছে যে আমরা এখন সুখী আছি, অনেক কিছু বলে। তো আমি ভাবলাম যে এরকম করে যদি আমি আপনাদের এখান থেকে সহযোগিতা পাই, যার জন্য আপনাদের এখানে মূল উদ্দেশ্য এটাই আমার আশা। দর্শক, আপনারা জানেন সে একটাই কথাই যে এখানে আসলো। তো আপনি কি ধরনের পাত্র চান, আপনি কি ধরনের আপনার মনের মানুষ, আপনি যদি কিছু দর্শকের উদ্দেশ্যে বলতেন যে আপনি তো শুনছি গার্মেন্টসে চাকরি করেন, আপনার বাবা মনে করেন সবসময় অসুস্থ থাকে, আপনার বাবা আপনার অর্থনীতিকে এত দুর্বল যে আপনি দুইটা বোনকে লেখাপড়া শিখাইতে আপনি হিমশিম খেয়ে যান, আপনি যেই টাকা উপার্জন করেন সেই টাকা হয় না। তো আপনার কি রাস্তায় এমন কোনো সামনে হইতে হয়েছে? অনেক রকম এরকম ঝামেলা হয় আমাদের, কারণ আমরা অফিসিয়াল জব করি যেহেতু, মানে নাইট ডিউটি আছে বা ডে মানে দিনের বেলার কাজ আছে। তো আমরা অনেকবারই অনেকজন মিলে একসাথে রাতের বেলা অফিসে যাই, আবার সকালবেলা একসাথে আসি। তো অনেকবারই অনেকজনে অনেক কথা বলে, ছেলে ফ্রেন্ডস আছে মেয়ে ফ্রেন্ডস আছে, অনেক কটু কথা শোনায় যে এখনো বিয়ে শাদী করলি না তোর কি, মানে আজে বাজে কথা বলে। তার ভিতরে অনেক অনেক আমার অফিসেরও অনেক ছেলেরা আমাকে বাজে প্রস্তাব দিচ্ছে, টাকা পয়সা দেখায় এসে, মানে অনেক কথা বলে। তার ভিতরে আবার মনে করেন আমাদের বাড়ির পাশে অনেক ছেলেরা আছে, অনেক কথা বলে বাজে বাজে। আর মানে কি বলবো, এই যুগের ছেলেদের কথা কি বলবো, বৃদ্ধ লোক যারা, মানে যারা মনে করেন বুঝে বুঝমান ব্যক্তি, তারা মনে করেন ছেলেদেরকে বিয়ে করে যৌতুক দিয়ে। তো তারা এটা বুঝে না যে যারা গরিব তারা যৌতুক দিয়ে কীভাবে মেয়েটাকে তুলে দেবে তাদের হাতে। তো তারা তাদের এতটুকু বোঝার মতো জ্ঞান হয়নি। তো যদি আমরা বলি যে মানে আমাদের বাংলাদেশটা যেন যৌতুক মুক্ত হয়ে যায়, তো যদি যৌতুক মুক্ত হয় তাহলে তা আমাদের মতো গরিবদের জন্য অনেক কিছু। তো আমার বাবা আমাকে বিয়ে দিতে পারতেছে না তো যৌতুকের কারণেই। আর আমি আমার এমন একটা লাইফ পার্টনার চাই, তার মনে করেন কোনো দিক দিয়ে লাগবে না আমার, সব দিক দিয়ে বাদ দিয়ে শুধু এক দিক দিয়ে লাগবে, সে আমার মনের মতো হবে বা আমার পিছনে গাছের ছায়ার মতো হয়ে থাকবে সব সময়। কোনো মানুষের জন্য বাজে কথা না বলে, আজকে যারা আমাকে বাজে কথা বলতেছে পরবর্তীতে জন্য তারা আমাকে এভাবে বাজে কথা না বলতে পারে। আর যে আমার জীবন সঙ্গী হতে চাবে বা হতে যায়, তাকে আমার একটাই মূল উদ্দেশ্য, একটা কথাই বলে দিতে চাই, সে যেন আমাকে যৌতুকের জন্য কিছু না বলে। কারণ আমি তো যৌতুক দিতে পারবো না বিধায় এখন আমার বিয়ে হচ্ছে না, এটা আমি বলছি। যার কারণে আপনাদের এখানে আসা আমার। তো এমন কোনো যদি ব্যক্তি থেকে থাকে যে যৌতুক ছাড়া আমাকে গ্রহণ করবে, আর আমাকে কে বা গ্রহণ করবে, আমার গায়ের রং কালো, দেখতে একটুও ভালো না, তারপরেও আমি চেষ্টা করতেছি, কারণ আমার বাবা মার চোখের পানি আমার সহ্য হচ্ছে না। কারণ মেয়ে হয়ে জন্ম নিয়েই অনেকটা ভুল করে ফেলছে, এখন আমি বুঝি। কারণ আমার বাবা একজন বৃদ্ধ লোক, বেশি একটা কাজ বাজ করতে পারে না, অসুস্থ হয়ে যায়, বেশিরভাগই অসুস্থ থাকে। তো একটা মেয়ে বা একটা ছেলে তার ফ্যামিলির ভিতরে একমাত্র তার বাপ মাকে সবসময় হাসি খুশি দেখতে চায়, সবাইকে চায়, কিন্তু বাপ মাকে অন্যরকমভাবে দেখে। তো আমার চোখের সামনে যখন দেখি যে আমার বাবা মা মানে আমাকে নিয়ে দুশ্চিন্তায় থাকে, তখন আমার খুব কষ্ট হয় যে কেন এরকমভাবে আমার, মানে আমাদের কপালটা কেন এতটা খারাপ, কেনই বা গরিব হলাম, আর কেনই বা এরকম হচ্ছে আমাদের সাথে। আর আমি শুধু আমি একা তা না, আমাদের বাংলাদেশে অনেকজনই আছে যারা চাষি মেয়েরা বা এই যে রিক্সা টিক্সা চালায় তাদের মেয়েরা, অনেক গরিব মানুষরা আছে, তাদের মেয়েদেরকে বিয়ে দিতে পারতেছে না যৌতুকের কারণে। তো তাদের মেয়েদেরকে বিয়ে দিতে পারতেছে না যৌতুকের কারণে, অনেক মেয়েরা আছে যে এখনো বিয়ে ছাড়া ঘরের ভিতরে পড়ে আছে বাপের বাড়িতে। তো কেন এখন আমাদের দেশটা কি যৌতুক মুক্ত হতে পারে না? তো তা দেখে আপনাদের এখানে দেখলাম যে আপনাদের এখানে ভালোভাবে সব কিছু চলতেছে, আপনাদের এখানে অনেকগুলো চ্যানেল দেখলাম যে আপনাদের চ্যানেল থেকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, তাদের লাইফ ভালোই চলতেছে, ভিডিও ছাড়ে আবার দেখি। তো যার জন্য আপনাদের এখানে আসা মূল উদ্দেশ্য এটাই যে আপনাদের এখানে আসছি, আপনারা দেখে আমাকে একটা লাইফ পার্টনার খুঁজে দেন যেন আমার মনের মতো হয়, সে যেন যৌতুক না নেয়। দর্শক, আপনারা শুনলেন তার কথা, তার মনের কথা। আপনারা
আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। আর এমন কোনো হৃদয়বান ব্যক্তি আপনি যদি ভালো লাগে, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। তো আমরা আজকে এখানে বিদায় নিব, আবার অন্য কোথাও অন্য কোনো দিন দেখা হবে। আসসালামু আলাইকুম।